বন্ধুরা বুঝতে তো পেরেছেই হয়তো যে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তবে ভিডিওটা কিন্তু আজকে পোস্ট করছি, কিন্তু এটা আজকের না, আরও একদিন আগে। তো আমি সময় একদম পাইনি, ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমাদের অনেকেরই ইচ্ছা হয়েছে যে ভালো করে দেখাও, তাই জন্য আমি পুরো বড় ভিডিওটা বানিয়ে নিয়েছি। তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার প্লিজ করে দিও। শেয়ার না করলে কিন্তু আমাদের ভিডিও কখনই আগে বাড়বে না, আগে না বাড়লে কিন্তু আমরা কখনোই কিন্তু আগে পৌঁছাতে পারবো না। সেটা আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একই কথা। ঠিক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলবো না, আর বেশি বড় করারই ইচ্ছা নেই। তবে যতটা হয়েছে অনেকটাই হয়ে গেছে, একটু ভালো করে দেখো, তোমরা খুব এনজয় করতে পারবে। যারা মুম্বাইতে ঘুরতে আসবে বলছো, তারাও কিন্তু খুব ভালো করে এই ভিডিওটা দেখো, কারণ অনেক কিছু তোমরা জানতে পারবে। চলো দেখতে থাকো। তার আগে তোমাদের সাথে আমার নিজের পরিচয়টা তো করে দিই, সেটা তো ভুলেই গিয়েছিলাম। আমি রূপালী, মুম্বাই থেকে তোমাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ। আর বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। এই বাসটাতে তোমরা মুম্বাই স্টেশন থেকেই মাত্র 10 টাকা করে টিকিট পেয়ে যাবে। আর এটা তোমাদের গেট অফ ইন্ডিয়াতে নিয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের মুম্বাই স্টেশন, অনেক বড় স্টেশন, চারপাশ থেকে কিন্তু এরকম। এখন কাজ করে মানে ওটা মানে কাজ চালু আছে বলে এরকমভাবে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই বাসটাতে আমরা উঠে গেলাম, আর অনেকবারই আমরা কিন্তু ভেবেছিলাম যে এই বাসটাতে চড়বো, কিন্তু ওরা ওদের হিসাব মতো যেরকম লাইন পড়ে সেরকম বাসগুলো দেয়। তো এই বাসে এবার মানে দোতলা বাসটায় উঠে গেলাম। অনেক দিন থেকে ছেলেরা বলছিল বা দোতলা বাসে উঠবো, কিন্তু পারিনি, কারণ কি ওরা যেরকম বাসে আমাদের ওঠায় সেরকমই আমরা উঠি। তো ভীষণ আমরা এক্সাইটেড ছিলাম, দোতলা বাসে উঠলাম, এই প্রথম উঠলাম আমি। ছোটোবেলায় যদি একবার কলকাতায় উঠেছিলাম। আর দেখো, গ্রিন গ্রিন সিট আর গাছটা গ্রিন, বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছিল। যদি না উপরে বসে ঘুরতে পারো বা চারিপাশটা তোমার যদি ফটো তোলা ভিডিও তোলার থাকে, ভালোই ওঠে, খুব সুন্দর ক্যাপচার হয়। এই যে টিকিটটা দেখো, বাচ্চাদেরটা ফ্রি আর আমাদের দুজনের শুধু। আর এই আমাদের মুম্বাই, একদম যেটা প্রপার মুম্বাই। আর এই কত রকম স্ট্যাচু, সব পুরনো, এগুলো অনেক অনেক পুরনো, এগুলো বুঝতে পারছো। আমিও জানি না ঠিক তেমন কতটা, অনেক জিনিস জানি না, আমার হাজব্যান্ড জানবে, কিন্তু ভিডিওটা তো আমি বানাচ্ছি, তো আমাকেই বলতে হবে। এখানে অনেক কিছু আছে, দেখতে থাকো বন্ধুরা। বাসে চলতে চলতে আমরা অনেক কিছু তোমাকে দেখাবো। এখানে অনেক বিএসএফ ক্যাম্প, তারপর হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার, লাইব্রেরি, অনেক কিছু আছে। আর বড় বড় অফিস, সব কিছুই মুম্বাইতে এই জায়গাটাতেই স্পেশালি আছে। আর যত বড় বড় অভিনেতা বলো, বড় বড় যারা মানুষ যারা, তাদের সবারই বাড়িঘর এই জায়গাতেই আছে। ঠিক আছে, যদিও আমরা তেমন কখনো ওদের ওইসব জায়গায় যাইনি। এই আর্মিওয়ালাটা আমার ছেলেকে দেখে হাসছিল, তাই বলছিলাম একটু ওনাকে হাই করে দেন। ওদের জীবনটাও কেমন, তাই না বলো? ওরা একটা জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু ডিউটি করে যায়। ওদের মানে পুলিশওয়ালাদের লাইফটাই আলাদা, ঠিক আছে, আমরা সবাই জানি। আমরা যেমন ঘুরছি ফিরছি, ওরা কিন্তু ওখান থেকে আমাদেরকে দেখেই খুশি হয়ে যায়। তাই এই দেখো বট গাছটা, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম পুরোনো বট গাছের ফটো তুলতে। এর আগেও আমি পার্কে গিয়েছিলাম, সেখানেও তুলেছি। আর এরকম বড় বড় গাছ কিন্তু আমাদের মুম্বাইতে অনেক রয়েছে, অনেক। ঠিক আছে, শহর হলে কী হবে, গাছ কিন্তু বারবার আছে। আর মুম্বাই যে দেখো, মানে কত মুম্বাইতে পয়সাওয়ালা লোকেরা থাকে, বা স্বপ্নের শহর যেটা মানুষ বলে। এই গাড়িগুলো দেখো শুধু, এত বড় বড় সব, অনেক দামি দামি গাড়ি। আর এইসব গাড়ির মধ্যে করে কিন্তু অনেক মানে নেতারা, হিরো হিরোইনরা কিন্তু আসে। হয়তো এখানেই বেশিরভাগই কোনো রকম প্রোগ্রাম থাকলে তাদের এই মুম্বাই সেই জায়গাটাতেই হয়। আর এই জায়গাটা কিন্তু অনেক ফেমাস জায়গা, বাইরে থেকে অনেক বিদেশিরাও এখানে আসে। আমি তুলেছিলাম যদিও, কিন্তু হয়তো ক্লিপের মধ্যে তোমাদের দেখাতে পারলাম না, পরে দেখাবো। তো অনেক অ্যাংলোরা এখানে আসে, ভিডিও তোলে, ফটো করে। এইটা হচ্ছে আমাদের গেট অফ ইন্ডিয়া। এই যে দেখো, এই যে কালার শেড হয়ে রয়েছে না, এই জায়গাটা কিছু একটা শুটিং চলছিল। আর সেদিন কিন্তু অনেক অ্যাক্ট্রেসরা এসেছিলো, যেটা আমি পরে ইনস্টাগ্রাম ভিডিওতে দেখলাম। সেদিন কিন্তু আমরা জানতে পারিনি, তারা তো কালো কালো গাড়িতে ঘুরতে থাকে, আমরা বুঝতে পারি না। এখান থেকে জুহু চৌপাটি গেলে, গিরগাঁও গেলে, এদিকে গেলে তো অনেক বড় বড়, যেমন আম্বানির ঘর আমি দেখেছি, আগে একটা ভিডিওতে তুলেছিলাম। তো তারপরে অনেকে অনেক বড় বড় যারা আছে, তাদের সবার বাড়ি ঘর এখানে, বাংলো থাকে। বাড়ি ঘর তো বলা যায় না, বাংলো। যাই হোক না কেন, আমরা এই যে তাজ হোটেল, তো আমাদের মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেল, সব থেকে মেহঙ্গা দামি হোটেল।
একটা চায়ের কাপড়ও এখানে অনেক দাম, যেটা আমরা আশা করি করতেই পারবো না কখনো। হ্যাঁ, যদি জীবনে কখনো হয় সময়, একবার চেষ্টা করবো, যাই না ভগবান দেবে নাকি এই জীবনে। তা দেখো কত রকম মানুষ এখানে, হাঁটতে চলতে পারে না তাও কিন্তু দেখো ঘুরতে চলে এসছে। সবাই জীবনে চায় একটু জীবনটাকে এনজয় করতে, তাই আমিও কিন্তু ঘুরতে ফিরতে ভীষণ পছন্দ করি। আর সুযোগ পেলেই আমি এই জায়গাটাতে চলে আসি, কারণ আমাদের এখানে একটা ফেমাস জায়গা। আর এই দেখো আমরা বোট করছি, বোট চড়বো। আর এই যে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে তাজ হোটেল। এইখানেই আমাদের এই যে জঙ্গি হামলাটা হয়েছিল, কাশ্যপটাকে ধরা হয়েছিল এই মানে মর্মান্তিক ঘটনা। শত শত মায়ের কোল এই জায়গাতে খালি হয়েছিল। ভীষণ একটা দুঃখের ঘটনা এই জায়গাটা ঘটে গিয়েছিল। যাই হোক, আমরা এই যে বোটে যাওয়ার জন্য, আর এই যে সাইডটা দেখছো, এখান থেকে না যারা বড় বড় অ্যাক্ট্রেসরা থাকে বা প্লেয়ার্সরা থাকে, যেমন বিরাট কোহলি, এই জায়গা থেকেই ওরা দেখবে রিলস তোমরা দেখতে পাবে, এই যে এই জায়গাটা থেকে না ওরা কিন্তু বোটিং করতে আসে, ঠিক আছে। আর ওদের জন্য স্পেশালি আলাদাই মানে বোট থাকে, আর গার্ডও থাকে ওদের সাথে সবসময়, তোমরা জানোই। আর এইভাবেই কিন্তু এখানে ওরা মজা নেয় ঘুরে, সব পাবলিকের মাঝখানেই, কিন্তু আমরা তাও অনেক সময় বুঝতে পারি না। আর এখান থেকেই হয়তো অনেক সময় আলিবাগে যাওয়ার রাস্তা আছে, আলিবাগ, তারপরে এলিফ্যান্টা দ্বীপ, এখানে অনেক ঘোরার জায়গা রয়েছে। এটা জলের উপর একটা জায়গা করে এখান থেকে, আগে এই জিনিসটা ছিল না। আমরা এর আগে যতবারই চলেছি বড় জাহাজে চড়েছিলাম ওই গেট অফ ইন্ডিয়া থেকে। এটা হচ্ছে তাজ হোটেলের সামনে থেকে আমরা এই ছোটো ছোটো বোটগুলোতে চললাম। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এতটুকু ভিডিওটা দেখে কেমন লাগলো? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটু বাকি থাকবে, সেটা তোমরা পুরোটাই দেখো। আমরা খুব এনজয় করলাম, খুব মজা করলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখে খুব মজা করবে। আর মুম্বাই তো সবারই ভালো লাগে, মুম্বাই মানেই হচ্ছে স্বপ্নের একটা নগর, এটা শহর। আমরা ছোটোবেলা থেকে মুম্বাই মানেই অনেক বড় বড় কথা ভাবতাম, এখানে অনেক বড় বড় অভিনেতারা থাকে এই সেই। যদিও আমি কিন্তু তেমন কখনো দেখিনি, কারণ তারা তো সবসময় কালো গাড়ির মধ্যে ঘুরতে থাকে, তা আমাদের সামনে থেকে গেলেও আমরা জানতে পারবো না। আর এই যে দেখো সমুদ্রের মধ্যে উথাল পাথাল, দেখতে থাকো। স্লো চলছে না? তবে আমার মনে হয় ওই বড় বোটগুলোতে চড়তে মজা লাগে না গো। হ্যাঁ, ওই যে এলিফ্যান্টে গেছিলাম, এবার চলছে, এবার জোরে চলছে মনে হচ্ছে। আইও আইও नीचे बस आंचो 3-4 জন বসেছে, শুধু 4 জন ওই বোটে। ওই জন্য তো স্পিড, ওরা আরও প্রাইভেটলি নিয়েছে ওটা, বুঝলি, আরও পয়সা দিয়ে নিয়েছে ওরা, ওই জন্য ওটা নড়ছে। পুরা জল নড়ছে, একটু অনেক না, মানে দূর চলে আসছে। पूरे जाते हैं ना बड़े बड़े फ्लैट उसमें। সোনুকে ধরে নাও, ভয় পাবে ও, জোরে চলবে, অ্যাডজাস্ট হয়ে গেলে তখন। আর এই যে আমাদের মানে এই বোটের মধ্যে আরও কিছু দাদারা ছিল, তাদেরকে বললাম এটা আমাদের ভিডিও তো করে দাও, একটু ফটো তুলে দাও। আর আমাদের ভিডিও করে দিচ্ছিল, আমরা বসেছিলাম আর খুব মজা করলাম, খুব এনজয় করলাম। আমাদের মুম্বাইটা এতটাই সুন্দর, আমি কলকাতার মেয়েও, কিন্তু আমার মুম্বাই ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তবে নিজের জন্মস্থানকারী কখনো ভুলতে পারে না। আমি অনেক মিস করি কলকাতাকে। যাই হোক, কী বলবো, আর কিছু বলার নেই। তোমরা পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। শেয়ার করাটা অবশ্যই দরকার, শেয়ার না করলে কেউ কখনো এগাতে পারবে না। আমরা আমাদের মধ্যেই লিমিটেড বন্ধুদের মধ্যেই থেকে যাব। নন ফলোয়ার্সের কাছে যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিডিও যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। তাই আমরা যারা একে অপরকে ফলো করে রেখেছি,
সবাইকে কিন্তু সবার ভিডিও শেয়ার করা দরকার। অনেকেই বলে তোমার ভিডিওতে যদি কোনো ইস্যু থাকে তার আগে কিন্তু চলে যায়। ভিডিওতে ইস্যু কেন থাকে? আমার একটা ফটো দেন, আমি কেমন হয়ে গেছে আমার কিছু দেন। আর যদি